নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়িতে এক অসহায় পরিবারে শেষ সম্বল জমিটুকু দখলে নেয়ার অভিযোগ উঠেছে কিছু কুচক্রী মহলের লোকের বিরুদ্ধে। অসহায় পরিবারের লোকজন প্রতিকার চেয়ে মামলা করেন। মামলায় বিবাদী পক্ষ হেরে গিয়ে ক্ষিপ্ত হয়ে আদালতে আদেশ অমান্য করে জমিটি দখলে নিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। আনিসুর রহমান মানিকের ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। এখন ওরা কইতেছে আমাদের জমি দাও, নইলে আমার এখন খুব জুলুম করতেছে। তারপরে আমি কইলাম যে ভাই দেখে এরকম সমস্যা, আমাদের জমি নিয়ে তোমরা যে জুলুম করছেন এইভাবে তো ঠিক নয়। পরে ওরা আসিয়া ওই জমির চাষ দিয়া দিল। তারপরে আমি কইলাম যে আমার যে আরও 49.5 শতকের, ওরা তো সমস্যা করতেছে 23-24 শতকের, এখন বাকি জমিটাতে আমার আছে, এইটা তোমরা চাষ দাও। পরে ওরা এসে পুরা জমিটায় চাষ দিয়েছে। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের পশ্চিম হলহলিয়া 7 নং ওয়ার্ড ভাটিয়াপাড়া গ্রামে। পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত গ্রামের হাসিবুল ও পারভিন দম্পতিকে হাসিবুলের শ্বশুর আবু সিদ্দিক 2007 সালে 1750 নং দলিল মূলে মেয়ে ও জামাইকে 1.5 বিঘা জমি রেজিস্ট্রি করে দেয়। সেই থেকে হাসিবুল ও পারভিন শান্তিপূর্ণভাবে জমিটি ভোগ দখল করে আসছে। 2020 সালে হাসিবুলের কন্যার বিয়ের বিষয়ে টাকার প্রয়োজন হলে জমিটি প্রতিবেশী মাহবুর ও খতেজার কাছে বন্ধক দেয় তারা। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ মাহবুর রহমান, বাড়ি হলহলিয়া ভাটিয়াপাড়া। হ্যাঁ, মানে হ্যাঁ, আমি প্রায় 5 বছর আগে যার জমি তার কাছে আমি বন্ধক নিয়েছিলাম। উনি মেয়ের বিয়া দেওয়ার সময় জমিটা আমার কাছে বন্ধক রাখছিল 2,60,000 টাকা। প্রায় 5 বছর থেকে খাইতেছি। হুট করি কিছুদিন আগে আমি হাল দিয়া যাব, দেখতেছি ওরা জমিটা গাছ গাড়ে দখল করছে। সকালে মনে করেন যে আমরা দেখতেছি, সোতা থাকি উঠি দেখতেছি সবাই আসিয়া মনে করেন লাঠি ঠেঙ্গা নিয়ে আসিয়া মনে করেন যে ওয়া গাড়াগাড়ি করতেছে। একদম ছোট একটা বাচ্চা পর্যন্ত আসিয়া সবাই একটা বিচ্ছালা শুদ্ধ আসিয়া মনে করেন যে ওয়া গাড়া শুরু করে। সেই জমিটির উপর এলাকার কিছু কুচক্রী মহলের লোকজন সাদ্দাম, সাইদি, জলিল, জিয়ারুলের লোলুপ দৃষ্টি পড়ে। সেই থেকে তারা হাসিবুলের কাছে জমি পাবে বলে অনৈতিক দাবি করতে থাকে। এ বিষয়ে হাসিবুল আদালতে মামলা দায়ের করলে আদালত হাসিবুলের পক্ষে রায় প্রদান করেন, যার কারণে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। ঘটনার দিন শনিবার 18 জুলাই সকাল 10টায় সাদ্দাম, সাইদি, জলিল, জিয়ারুল সহ তারা তাদের দলবল নিয়ে হাসিবুলের জমিটি দখলে নেয়ার চেষ্টা চালায় এবং সেখানে ধানের রোপা লাগিয়ে দেয়। হাসিবুল তাদের বাধা প্রদান না করে প্রাণ ভয়ে পালিয়ে আসে। এই মামলা করার পরও কোনো বিচার টিচার পাই না। পুলিশের কাছে ফোন দিলে নানান রকম অজুহাত দেখায়। আইনের কাছে, আদালতের কাছে আমি যাতে সুস্থ বিচার পাই, এখন আমি কি করব কোনো দিশা না পাই। তখন যে কি হবে আল্লাহ মালিক ছাড়া আর কাজ জানে না। সবার কাছে আমার একটা অনুরোধ, আমি যেন সুস্থ বিচার পাই। আমরা আইনের কাছে একটা সুস্থ বিচার চাই, কারণ আমাদের কোনো তো লাঠি নেই, আমাদের কোনো শক্তি নেই, সেরকম আমাদের মানুষও নেই। এখন আইন যা করবে তাই। এ বিষয়ে সাদ্দাম, সাইদি, জলিলের কাছে জানতে চাইলে জমি দখলের বিষয়টি তারা স্বীকার করে বলেন, ধানটা গাড়লাম ওই যে এইখান থেকেই তো, ওরা যখন মানতেছে না, আসতেছে না, যখন শুনতেছে না, আমাদেরকে আশ্রয় দিতেছে না, তার কারণে ওরা এইখানে মামলা করছে। মামলা আসে, পুলিশ আসছে, ওঠাই দেওয়ার পর যখন এগুলা আমাদের সব উঠাই দেওয়ার পর যেগুলো সব ওঠাই দিয়েছে, তখন আমরা তো মনে করেন যে ওই অবস্থায় আছি। ভুই পড়েছিল, কালকে মনে করেন যে ওরা সুযোগ পেয়ে ভুই হাল বয়া দিছে। হাল বয়া দেওয়ার পর আজকে আমরা ওয়াগাচ্ছি। আমি মানি নিছি, উনিও আসবে না, আমিও আসবো না। এরপরে স্যার উনি জমিটার উপর মনে করেন আমার গাছ ছিল জমিটার উপর, উনি গাছ সরাই দিছে। আমি স্যারকে, পুলিশকে জানাইছি, স্যার এই অবস্থা। পুলিশ এসে ওনাকে বলছে যে দেখেন আপনার তো জমি জায়গা নিয়ে সমস্যা, আপনি তো মামলা করছেন, তাহলে আপনি বসেন কাগজ নিয়ে। উনি স্যার আশ্বাস দেয় যে বসবো, কিন্তু স্যার বসে না। এখন আমরা সবাই কালকে নীলফামারী গেছি একটা কাজে, এদিকে দেখি কালকে উনি আমার ওই জমিতে মানে হাল চাষ করেন। এই জন্য স্যার আমি আজকে স্যার ওয়ালা দিচ্ছি। শ্বশুরের দেওয়া জমিটুকু ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী হাসিবুলের পরিবার। প্রতিবেদন আনিসুর রহমান মানিক, শালকি নিউজ 24।